তাহলে আমরা শুরু করছি ডিগ্রি অ্যান্ড দ্য রেডিয়ান। এই ডিগ্রি অ্যান্ড রেডিয়ানটা ভালো করে আগে বুঝবে। আমরা বোর্ডের দিকে আমরা তাকাই। দ্য ফার্স্ট কনসেপ্ট, এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা হোয়াট এভার ইট মে বি, তুমি যে ফিজিক্সে যাও, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং টু ফিজিক্স ছাড়া কিছু নয়। তো সেটা করতে গেলে আমাদের ডিগ্রি অ্যান্ড রেডিয়ানের কনসেপ্টটা খুব বড় দরকার, ঠিক আছে? ডিগ্রি অ্যান্ড রেডিয়ানটা কোথায় কাজে লাগে না, অ্যাঙ্গেল মাপতে। তো আমরা একটা প্রথমে সার্কেল তৈরি করলাম। এই কনসেপ্টটা অনেকেরই নেই, অনেকে ডিগ্রি পড়ছে সেখানেও এই নেই। এটা একটা সার্কেল আমি তৈরি করলাম, রাইট? তো সার্কেলের দ্যাট ইজ দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট কোথায় বলবো না, আমি যদি একটা লাইন টানলাম, দ্যাট ইজ কল্ড দ্য আর, দ্যাট ইজ দ্য রেডিয়াস। ওকে, রেডিয়াস। তো আমি এই রেডিয়াসটাকে নিয়ে যদি আমি এখানে কাঁটা দিয়ে কম্পাস দিয়ে যদি আঁকি, এখানে সেন্টার করে যদি আঁকি এবং যদি লাইনটা টানি, এরকম একটা গোল লাইন হবে, দ্যাট ইজ আ সার্কেল, তাই তো? এইবারে ধরা যাক আমার এরকম একটা স্ট্রেট লাইন আছে যেটা এই সেন্টারকে টাচ করে গেল। সো দ্যাট যখনই সেন্টারকে টাচ করে যাব, এই সার্কেলের কি, যখনই সেন্টারকে টাচ করে কোনো লাইন এই সার্কেলের এর ওপরে যে কোনো পয়েন্টের ওপর যদি মিট করে, সো দ্যাট এই পয়েন্ট থেকে এইটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে আর, জিওমেট্রিক্যালি, তাই তো? যে কোনো লাইন আমি যদি এই লাইনটাকে টাচ করি, এইটাকে টাচ করি, এটাকে টাচ করে যদি আসি, সার্কেলের এই সেন্টার পয়েন্টকে টাচ করে যদি এই পয়েন্টে মিট করে অ্যান্ড এই পয়েন্টে মিট করে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য আর রেডিয়াস। এবং এটা ইকুয়াল হবে, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা হতে বাধ্য। কারণটা কি, যে আমরা তো এইভাবে কম্পাসটা বসিয়েছি, বসিয়ে এইভাবে আমরা টেনেছি জিনিসটা। এত অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি? সো দ্যাট ধরা যাক এইবারে আমি যদি মনে করি যে এইটাকে আমরা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, অ্যাঙ্গেলটা তৈরি হলো, তো এই অ্যাঙ্গেলটা আমরা কি দিয়ে মাপ? তো আমরা দুটো শব্দ তোমরা জেনেছো ক্লাস 8-এ বা আরও নিচু ক্লাসে। একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে আমরা রেডিয়ান। এইটা হচ্ছে অ্যাঙ্গেল মাপার আমাদের ইউনিট। তাহলে কাকে ডিগ্রি বলে আর কাকে রেডিয়ান বলে, ঠিক আছে? বলছে ডিগ্রির ইউনিভার্সাল কনভেনশন যেটা শুনে রাখো, ধরো আমাদের পৃথিবীটা তো এরকম গোল, ঠিক আছে? গ্লোব তো একটা গ্লোব। পৃথিবীটা নিজের অ্যাক্সিসের চারধারে, নিজের অ্যাক্সিস, এটা নিজের অ্যাক্সিসের চারধারে এইভাবে ঘুরছে, তবেই দিন রাত্রি হচ্ছে, তাই তো? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, এরকমভাবে জিনিসটা হচ্ছে তো। সো দ্যাট ইজ অ্যাক্সিসটা। যদি এই হচ্ছে গ্লোব, আমি যদি ওপর দিয়ে দেখি তাহলে কি দেখবো? এটা হচ্ছে পৃথিবীটা, এইটা হচ্ছে ওর অ্যাক্সিস। বুঝতে অসুবিধা হচ্ছে? এইটা হচ্ছে গ্লোব, এই হাতে গ্লোব, এইটা অ্যাক্সিস, এইভাবে ঘুরছে, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে আমি যদি ওপর দিয়ে দেখি, ওপর দিয়ে, তাহলে কী হবে? এই যে অ্যাক্সিসের পুটকিটা দেখতে পাচ্ছি, মাথাটা, এই যে মাথাটা, ঠিক আছে? আর গ্লোব, এটা গ্লোব, এই যে গ্লোবটা ওপর দিয়ে দেখলে আমি সার্কেল দেখবো তো। এই যখন রোটেশন করছে, এইখান থেকে ধরো পয়েন্টটা রোটেশন হচ্ছে, ধরো তুমি পৃথিবীর এইখানটা করে আছো, তাহলে এটা রাত 12টা হলো, এ আবার ঘুরে 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 ঘুরে, কখনো তুমি এখানে আছো, কখনো তুমি এখানে আছো, ঘুরছে তো পৃথিবীটা, আবার ঘুরছে, এখানে আছো, আবার তুমি ঘুরছে, এখানে আছো, আবার তুমি ঘুরছে, এখানে আছো, করে এইখানে এলে। তাহলে এই যে পুরো রোটেশনটা করছে কত? 24 ঘন্টা। কোনো অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই, 24 ঘন্টাই হচ্ছে। 12টা থেকে দিন 12টা, এখন 12টা বাজে, তার মানে 12 ঘন্টা, আবার 12টা থেকে আবার রাত্রির 12টা অবধি 24 ঘন্টা হচ্ছে দিন রাত্রি। তাহলে এই 24 ঘন্টা এই রোটেশন, মানে এখানে যদি আমি একটা কাঁটা, এটা এইখান থেকে যদি একটা কাঁটা দিয়ে দিই, এখান থেকে একটা কাঁটা দিলাম, তাহলে কী করছে? প্রত্যেক মিনিটে মিনিটে আস্তে আস্তে করে সরছি, তাই না? সূর্যের ছায়াটা দেখবে কখন একদম দুপুর 12টার সময় যদি দেখো, একদম মাথার ওপরে আছে, তাই না? এবারে তারপর দেখবে আস্তে আস্তে করে, এটা সবচেয়ে ভালো বোঝা যাবে। এখন যদি একটা কাটি এই সূর্যের আলোতে রাখো, যে শ্যাডোটা দেখবে একদম এইখানটা চলে এসেছে, তারপর কী হবে? শ্যাডোটা আস্তে 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 করে এরকম বড় হতে থাকবে না? হতে থাকবে তো? ঠিক তেমনই, তাহলে পৃথিবীটা ঘুরছে,
রোটেশন হচ্ছে হতে 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 এইখানে যাচ্ছে। তাহলে এটা কত ডিগ্রি এটা ঘুরছে? এটা হচ্ছে 360 ডিগ্রি। এইটা হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল। তাহলে পৃথিবী 24 ঘন্টায় কত ডিগ্রি রোটেশন হচ্ছে? 360 ডিগ্রি। ভুল হবে না? তাহলে আমি একটা পয়েন্ট থেকে সার্কুলার পয়েন্টে যদি যাই, বাট সার্কুলার, এটা সার্কুলার পথ, ঠিক আছে? তাহলে এই 360 ডিগ্রি যদি রোটেশন হয় তাহলে কত সময় নিচ্ছে? 24 আওয়ার্স, ঠিক আছে? তাহলে 24 ঘন্টায় 360 ডিগ্রি যাচ্ছে, তাই তো? তাহলে পার ঘন্টায় পৃথিবী কতটা রোটেশন করছে আমরা জেনে নিই। তাহলে ওটা করতে গেলে কি করতে হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 24, ঠিক করলাম কি না? আরেকবার বোঝাচ্ছি, ভালো করে বোঝো। 360 ডিগ্রি, রাইট? তাকে আমি 24 দিয়ে ভাগ করলাম, কেন? 24 ঘন্টায় ও 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে পার ঘন্টায় কত? তাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে উত্তরটা? 15 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেক ঘন্টা, ধরো 1 ঘন্টা যখন তুমি মেজার করবে, 1 ঘন্টা যখন গেল তখন তুমি দাঁড়িয়ে আছো এরকম জায়গায়, এরকম জায়গায় অস্মিত দাঁড়িয়ে আছে পৃথিবীর সারফেসে। ছিলে কোথায়? এখানে। কোথায় শিফট হয়ে গেলে? এখানে। কেন? রোটেশন হচ্ছে। তাহলে এইটা সেন্টারের সাথে এই যে পৃথিবীর যে অরবিটটা, এটা গ্লোব তো, এই যে গ্লোব এইভাবে ঘুরছে, ঘুরছে তো। তাহলে এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 15 ডিগ্রি। তাহলে পার ঘন্টায় পৃথিবী 15 ডিগ্রি করে ঘুরছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কার সাথে? নিজের অ্যাক্সিসের সাথে। তাহলে এইটা হচ্ছে একটা গ্লোব, ভালো করে বোঝো, গ্লোব। এটা হচ্ছে তোমার ওর অ্যাক্সিস। এই আঙুলটার দিকে তাকিয়ে রাখো, এই ঘুরে গেলাম। তাহলে আগে আঙুলটা কোথায় ছিল? এখানে ছিল, এখান থেকে ঘুরে এখানে এলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো, কত অ্যাঙ্গেল ফর্ম করলো? 15 ডিগ্রি। সেটা কীভাবে বার করলাম? না, আমি একে 24 দিয়ে ভাগ করেছি, 24 ঘন্টা তো আমাদের। তাহলে পার ঘন্টা হচ্ছে কত? 15 ডিগ্রি। পুরোটা ঘুরছে আমি 360-তে, পার ঘন্টা আমার কত আসছে? 15 ডিগ্রি। তাহলে আমি অ্যাঙ্গেল মাপি যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা কোথা থেকে এলো, তাহলে সেটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধে নেই। এটা অনেকেই আমাদের ডিগ্রিতেও কাউকে জিজ্ঞেস করলে সে ঘাবড়ে যায়। তাকে যদি বলি আচ্ছা আমরা যে এটা মাপি, অ্যাঙ্গেলটা ডিগ্রি দিয়ে মাপি, এবার ডিগ্রিটাকেও আমরা ভাগ করি কীভাবে জানো? এটা হচ্ছে তো 15 ডিগ্রি, ঠিক আছে? এবার ধরো 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা চলে এলো, তারপর 1 ঘন্টার পর 1 মিনিট গেল, একটুখানি গেল। তাহলে তুমিও তো আস্তে করে শিফট করলে, 1 ঘন্টায় এখানে এলে, তাহলে বাদ বাকি। এবার তাহলে এর ছোটো অ্যামাউন্টটা কি? প্রথমে হচ্ছে ডিগ্রি। কোনো ডিগ্রিটাকে এইভাবে দেয়, কোনো সংখ্যার ওপর ডিগ্রি, ধরো নাম্বারের ওপর 5 হোক 10 হোক, ডিগ্রিটা হয়। ডিগ্রির পর কি হলো? ডিগ্রির পর আসছে মিনিট, মিনিটটাকে আমরা এইভাবে দিই, ঠিক আছে? তারপর আসছে কি? সেকেন্ড। সুতরাং ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আমরা অ্যাঙ্গেল মাপি। ক্লিয়ার হলো? আমরা ডিগ্রিটা বার করলাম একে, কেন? 24 দিয়ে আমি এটাকে ভাগ করলাম, তাই তো? যদি ধরো এটা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, হতেই তো পারে তো, 1 ঘন্টা 10 মিনিট বা আরেকটু এগিয়ে গেল, তখন ডিগ্রি, মিনিট, সেকেন্ডে এর রিলেশনটা কি? ডিগ্রিটা আমার কত ডিগ্রি হচ্ছে? পৃথিবী একবার রোটেশন যখন যাবে 360 ডিগ্রি হবে, ভালো করে বোঝো, তাই তো? পৃথিবী একবার রোটেশন করছে, 360 ডিগ্রি যাচ্ছে। এবার এই 1 ডিগ্রি মানে 60 মিনিটে, ভালো করে দেখো, মিনিটটাকে আমরা কি করব? ওপরে শুধু একটা দাঁড়িয়ে দেবো, এটা মিনিট বোঝাবে। 60 মিনিট মানে ঘড়ির কাঁটাটা এরকম করে ঘুরছে তো, 1 বার 2 বার 3 বার করে 60 মিনিট যখন যাবে, 60 মিনিট এরকম যখন ঘুরবে, তখন কিন্তু 1 ডিগ্রি হবে। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত মিনিট? 60 মিনিট, তাই তো? আবার 1 মিনিট ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 60 সেকেন্ড। তাহলে ঘটনাটা হলো কি? ঘড়ির কাঁটা আমাদের কি হচ্ছে? টিক 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 করে 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 এখানে এলো, 60 সেকেন্ড গেল। 60 সেকেন্ড যাওয়া মানে হচ্ছে 1 মিনিটে পৌঁছালাম।
এরকম 60 বার যদি যায়, 60 বার যদি যায় তাহলে আমরা পৌঁছবো 1 ডিগ্রিতে। কিন্তু অনেকে যেটা ভুল করে, আমরা ঘড়ির দিকে তাকাই, ঘড়ির দিকে তাকিয়ে বলে ওরে বাবা তাহলে তো 1 ঘন্টা মানে তার মানে 1 ডিগ্রি হচ্ছে, কেন তুমি তো বললে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, তাই তো? কিন্তু ঘড়িটা হচ্ছে মেকানিক্যালি আমাদের তৈরি করা, বাট সেটার যে অ্যাঙ্গেলটা করছে এই ঘড়ির সাথে, মানে 12টা আছে, একটা হলো, তাহলে মানেটা কি 60 বার 60 মিনিটস হয়েছে, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, তাহলে যে অ্যাঙ্গেলটা হলো তাহলে তো ওটা 1 ডিগ্রি হওয়ার কথা তো 1 ডিগ্রি, বাট দ্যাট ইজ দ্য মেকানিক্যালি মেড, মানে আমাদের সুবিধার্থে আমরা এটাকে ঘড়িটাকে তৈরি করেছি সময়টা বাঁচার জন্য। অঙ্কটা কিসের ওপর ডিপেন্ড করছে? পৃথিবীর আর্থ রোটেশনের জন্য, মানে এই যে ডিগ্রিটা করছে ঘড়ির সাথে, ঠিক আছে, সেইটা পৃথিবীর যে রোটেশন, পৃথিবীর যে ডিগ্রিটা করছে সেটা হচ্ছে 15 ডিগ্রির সমান। ক্লিয়ার হলো কি? মানে দেখবে ঘড়িতে যদি এখানে এখন 12টা বাজে, তার মানে কি 3 ঘন্টায় তো তাহলে এখানে চলে গেল, 3 ঘন্টায়, ভালো করে বোঝো, 3 ঘন্টা, মানে এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে, তাহলে তোমার এটা কি হচ্ছে ফিজিক্যালি? এটা দেখাচ্ছে তো 90 ডিগ্রি হয়ে গেল, তাই তো? ফিজিক্যালি এখানে বলছে, তাহলে তুমি বলতে পারো, তুমি তাহলে তো ভুল বলছো। তাহলে 3 ঘন্টা যদি হয় তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 3 ঘন্টা মানে 3 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু তো ফিজিক্যালি তো আমি দেখতে পাচ্ছি এটা তো 90 ডিগ্রি হচ্ছে। এটা কেন হচ্ছে? কেন ঘড়িটা আমরা মেকানিক্যালি তৈরি করেছি ফর দ্য টাইম মেজার করার জন্য, এর সাথে এই যে ডিগ্রিটা করছে আর ফিজিক্যালি আমি যে ডিগ্রিটা করছি, কেন পৃথিবীর আর্থ রোটেশনে যদি তুমি 3 ঘন্টায় যাও তাহলে 1 ঘন্টায় 15 মিনিট ডিগ্রি করছে, 3 ঘন্টায় মানে হচ্ছে 45 ডিগ্রি করছে। 45 ডিগ্রি মানে হচ্ছে এরকম একটা জায়গায় আসে, 15, 30, ঠিক আছে, এরকম 45 আসবে। ক্লিয়ার? তার মানে আমরা ডিগ্রিটা কিসের সাপেক্ষে মেজার করছি? পৃথিবীর আর্থ রোটেশন, নট দ্য ঘড়ি। ঘড়ির ফিজিক্যালি এটা আমার 90 ডিগ্রি দেখাচ্ছে, ফিজিক্যালি তার 90 ডিগ্রি, তুমি চাঁদা বসিয়ে দেখো 90 ডিগ্রি এই ঘন্টার সাথে। এই ঘন্টাটা কোন ঘন্টার সাথে মিলছে? এই 60 মিনিটটা কার সাথে? আমাদের আর্থ রোটেশনের ওপর। ক্লিয়ার হলো? তাহলে আর্থ রোটেশনেতে আমাদের কি হচ্ছে, বাংলা কথা 300 মানে পুরো একবার ঘুরতে আমার 360 ডিগ্রি লাগছে, তাই তো? তাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি তাহলে দেখবো আমি 15 পাবো, 15। ক্লিয়ার হয়েছে এটা? তাই তো? ওকে, এইবার রেডিয়ানটা বুঝিয়ে দিই। চোখ কেন মুচ্ছ গো? দেখো এবার রেডিয়ানটা আমরা দুটো দিয়ে মাপি, একটা হচ্ছে কি ডিগ্রি দিয়ে আর একটা রেডিয়ান দিয়ে। এবার তুমি বলতে পারো কেন দুটো দিয়ে মাপি? কেন? আমাদের অঙ্কের সুবিধার্থে, পরে যখন হায়ার ক্লাসেতে উঠবো, আমরা ক্যালকুলাস যখন ধরবো, তখন আমরা এই রেডিয়ান দিয়ে আর্ক দিয়ে আমরা মেজার করবো, অনেক ছোট ছোট জিনিসকে আমরা সলভ করব। এবার আমরা বুঝে নিই রেডিয়ান কাকে বলে। এই একটা সার্কেল হলো, বুঝিয়ে দিলাম, দ্যাট ইজ দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে তুমি যখনই সার্কেলের যে কোনো পয়েন্টে টাচ করো না কেন, দ্যাট ইজ দ্য রেডিয়াস। ক্লিয়ার এত অবধি? তাহলে আমার কি এবার এইটা আমরা কি দিয়ে মাপি? আইদার ডিগ্রি ইউনিটটা কি, অর দ্য রেডিয়ান। দ্য রেডিয়ানটা কি হবে? আচ্ছা, এটা হচ্ছে আর, ভালো করে বোঝো, আর এখানেও আর একটা ধরো আর আছে, দুটো আর। তাহলে এই যে জায়গাটা দেখছো এটা তো একটা কার্ভ। এটা কোনটা কার্ভ? না সার্কেলের একটা কার্ভ। যে কেন সেই কার্ভটা কি, যেমন কেক কাটো, জন্মদিনের কেক কাটো, ছুরিটা একবার এখান দিয়ে চালালে, এখান দিয়ে চালালে গোল কেক, কিন্তু এই জায়গাটা কিন্তু তোমার স্ট্রেট লাইন নয়, এই জায়গাটা হচ্ছে কার্ভ। তা কার্ভের এটার একটা লেন্থ আছে, কার্ভের একটা লেন্থ আছে, ধরো সাম এ, হলো তো? আর এইটা হচ্ছে আর, হলো তো? আমরা যখন ক্যালকুলাস করব তখন ধরে মানে দেখতে পাবে, যদি এই লাইনটা খুব কাছাকাছি থাকে, এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে না, মানে এই যে আর্ক লেন্থটা, এটা তো একটা আর্ক, এটা আর্ক লেন্থ, ঠিক আছে, এ আর সি, আর্ক লেন্থ। এই যে আর্ক লেন্থ, ভালো করে বোঝো, এটা আর্ক লেন্থ। এখান থেকে যদি এই পয়েন্ট থেকে এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন আমি টানি, একটা স্ট্রেট লাইন টানি, তাহলে এই যে আর্ক লেন্থটা মোটামুটি এই লেন্থটার সাথে সমান হয়। ক্লিয়ার? মোটামুটি, অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু ফিজিক্যালি কি সমান হবে? সমান হবে না। তুমি দেখেই বুঝতে পারছো যে এটা ছোট হবে, এটা বড় হবে, তাই তো হবে।
তো এখানে রেডিয়ানটা হচ্ছে আর্ক লেন্থ ইকুয়াল টু ডিভাইডেড বাই, যদি রেডিয়াস দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে যেটা পারবো সেটা হচ্ছে রেডিয়ান। ভুল হবে না? একটা আমি ডিগ্রি দিয়ে করছি, মাপছি 30 ডিগ্রি, 20 ডিগ্রি, ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে, আর একটা আমরা মাপলাম আর্ক লেন্থ দিয়ে। তাহলে আর্ক লেন্থকে যদি আমি রেডিয়াস দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? রেডিয়ান পাচ্ছি। তাহলে এইটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, কেন তুমি লাইট পড়ো, সাউন্ড পড়ো, ওয়েভ লেন্থ পড়াবো তোমাকে, তো এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। কাকে ডিগ্রি বলে, কাকে রেডিয়ান বলে, এটা অনেকেই জানে না। ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করলে সেও ঘাবড়ে যাবে। ঘড়ির কাঁটাটা এত আছে, তাহলে কত ডিগ্রি? তো বলবো 3, তাহলে কত মিনিট হলো, কত সেকেন্ড হলো? অ্যাকচুয়ালি ডিগ্রিটা ধরা হয় আর্থ রোটেশনের ওপর। ক্লিয়ার হয়েছে তো? এই ফান্ডামেন্টালটা করে নাও। আমাদের ঘড়িটা হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে? ওর সাথে তুমি ডিগ্রি ক্যালকুলেট করতে গেলে দেখবে কনফিউজ হয়ে যাবে। ক্লিয়ার ফান্ডেটা? হ্যাঁ, তাহলে এই যে এবার আমি দেখো আর্ক লেন্থটা যদি তুমি দাঁড়িয়ে আছো পৃথিবীর এইখানেতে, পৃথিবীর রোটেশন হচ্ছে রাত 12টার সময় এখানে চলে এলো, ঠিক আছে? তো তা রাত 12টার সময় মানে একবার তুমি এই পুরো পরিধি ধরে, সার্কামফারেন্স ধরে তুমি ঘুরলে তো তাহলে কত এলো? 2πr। দেখো তো আমি ঠিক করলাম কিনা? 2πrই তো হবে এটা, 2πr। 2πr আমি ঘুরলাম, তাহলে এর রেডিয়ানটা কত হবে? আমি কি বললাম ফর্মুলাটা? টোটাল আর্ক লেন্থ, এটা টোটাল আর্ক লেন্থ হলো, তার সাথে কি করব? রেডিয়াস দিয়ে ভাগ করব। তার মানে এবার দুটোর ইকুয়েশন দেখো, ডিগ্রিতে যদি যাই, এই পুরোটা যদি যাই তাহলে সেটা কত হচ্ছে? 360 ডিগ্রি ডিগ্রিতে গেলে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2π, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2π রেডিয়ান। রেডিয়ান ইউনিট লিখতে হবে, এটা ডিগ্রির ইউনিট রেডিয়ান। ভুল হলো? বুঝতে অসুবিধা হয়নি? তাহলে আমি যদি এটাকে এখন 2 দিয়ে আমি ভাগ করি, 360কে 2 দিয়ে ভাগ করলাম, ভালো করে বোঝো, 360কে 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 180 ডিগ্রি ইকুয়াল চিহ্ন। তাহলে ইকুয়াল চিহ্নের এদিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এদিকেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হলো? পাই রেডিয়ান। তার মানে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। আরও ছোট করে দিলাম। তাহলে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে আমরা আজকে এইটা দেখে নিলাম, বুঝে গেলাম। ক্লিয়ার? আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবার কোথায় লাগে বেসিক ফান্ডাটা কোথায় লাগে দেখো, এই ক্লাস 8, 9, 10, 11, 12 এইটা হচ্ছে বেস। এখান থেকে তারপর তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ো, বিএসসি পড়ো, এই ফান্ডাতে গেলে ঢুকবে। বড় অঙ্ক কষতে এসে যে জায়গায় এসে দাঁড়াবো, ঠিক আছে, সেইটা হচ্ছে এই 11, 12-এর জায়গায় নিয়ে আসবো। বিএসসি লেভেল থেকে অঙ্ক কষা বা মাস্টার লেভেল থেকে অঙ্কটা কষতে শুরু করবো, ফান্ডাটা কিন্তু চলে আসবে সেই ক্লাসে 2-3টা স্টেপের পরই 11, 12-এর লেভেলে চলে আসবে। সো দ্যাট এই বেসটা আমাদের দরকার, ঠিক আছে? আমাদের কি হয়, ধরো এরকম একটা বিম আছে, তোমাকে একটু আগে দেখাচ্ছিলাম। বিম মানে দ্যাট ইজ হরিজন্টাল মেম্বারকে বিম বলা হয়, ঠিক আছে, যার ওপর লোড নেয় আর কি। ধরো এটা সাপোর্ট দিয়ে, এটা একটা ওয়াল আছে, এটা একটা ওয়াল আছে, ঠিক আছে, এটার ওপরে আমি একটা লোড চাপালাম। তা লোড চাপালে কি হলো, স্বাভাবিকভাবে এটা কি হবে, একটু বেন্ড হবে না? যখনই বেন্ড হবে আমি ধরে নিলাম এটা একটা সার্কেলেরই অংশ, এটা একটা সার্কেলেরই অংশ, যেটা এখানে টাচ করেছে, এটা টাচ করেছে, এইভাবে আমি টানলাম সার্কেলের, ঠিক আছে? এই সেন্টার পয়েন্ট থেকে এখানে যদি আমি টানি, এটাকে যদি আমি টানি, এটা তাহলে আর হয়ে গেল। আগেই বলেছি সেন্টার পয়েন্ট থেকে কোনো লাইন যদি সার্কেল রেডিয়াস হয়, এটা নাম হলো, ঠিক আছে? তাহলে আমরা এবার করব কি, যখন ধরো কতটা ডিফ্লেকশন করলো এই বিমটা, যেটা নিয়ে আমি এই অঙ্কগুলো করছিলাম একটু আগে, তুমি জিজ্ঞেস করছিলে কী অঙ্ক করছিলে বাবা। ধরো এই যে আমাদের বিমটা ডিফ্লেকশন হলো, আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ইন্টারেস্ট হচ্ছে কতটা ডিফ্লেকশন হলো আমাদের বার করা। এটা একটা জটিল অঙ্কর মধ্যে পড়ে, ঠিক আছে? এটা পরের দিকে আস্তে আস্তে করে মেকানিক্সের মধ্যে পড়বে। এইটা যদি খুব বেশি হয়ে যায়, লোড যদি চাপলো, এটা যদি খুব বেশি হয় তাহলে কি হলো, ভেঙে যাবে। তা আমাদের ইন্টারেস্টটা কোন দিকে বুঝতে পেরেছো? তার মানে এই অঙ্ক কষতে গেলেও সেই আর
ডিগ্রি, রেডিয়ান, এগুলো সব আসবে। ক্লিয়ার? আজকে এই অবধি ফান্ডামেন্টালটা দিলাম। এটা শুধু তোমার নয়, এটা শুধু আমাদেরও লাগবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এরপরে আমি তোমার লাইটেতে ঢুকবো। বন্ধ করি।